নমস্কার, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৪১তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি যুধিষ্ঠিরের সকাশে নারদের কাহিনী। একদিন দেবর্ষি নারদ, পারিজাত, রৈবত, সুমুখ ও সৌম্য এই চারজন ঋষির সঙ্গে পাণ্ডবদের সভায় উপস্থিত হলেন। যুধিষ্ঠির যথাবিধি আসন, অর্ঘ্য, গো, মধুপর্ঘ ও রত্নাদি দিয়ে সম্বর্ধনা করলেন। নারদ প্রশ্নোচ্ছলে ধর্ম, কাম ও অর্থ বিষয়ক এই প্রকার বহু উপদেশ দিলেন। মহারাজ যুধিষ্ঠির, তুমি অর্থ চিন্তার সঙ্গে সঙ্গে ধর্ম চিন্তাও করছো তো? কাল বিভাগ করে সমভাবে ধর্ম, অর্থ ও কামের সেবা করছো তো? তোমার দুর্গ সকল যেন ধনধান্য, জল, অস্ত্র, যন্ত্র, যোদ্ধা ও শিল্পীগণে পরিপূর্ণ থাকে। কঠোর দণ্ড দিয়ে তুমি যেন প্রজাদের অবজ্ঞাভাজন কখনো হইও না। বীর, বুদ্ধিমান, পবিত্র স্বভাব, সৎ বংশজ ও অনুরক্ত ব্যক্তিকেই নিজের সেনাপতি করবে। সৈন্যগণকে যথাকালে খাদ্য ও বেতন দেবে। শরণাগত শত্রুকে পুত্রবৎ রক্ষা করবে। পররাজ্য জয় করে যে ধনরত্ন পাওয়া যাবে, তার ভাগ প্রধান প্রধান যোদ্ধাদের যোগ্যতা অনুসারে প্রদান করবে। তোমার যা আয় তার অর্ধেক বা 1/3 বা 1/4 নিজের ব্যয় বহন করবে। গণক ও লেখকগণ যেন প্রত্যহ পূর্বাহ্নে তোমাকে আয় ব্যয়ের হিসেব দেয়। লোভী, চোর, বিদ্বেষী আর অল্প বয়স্ক লোককে কার্যের ভার দেবে না। তোমার রাজ্য যেন বড় বড় জলপূর্ণ পুষ্করিণী থাকে। কৃষি যেন কেবল বৃষ্টির উপরে নির্ভর না করে। কৃষকদের যেন বীজ আর খাদ্যের কখনো অভাব না হয়। তারা যেন অল্প সুদে তোমার কাছ থেকে ঋণ পায়। তুমি নারীদের সঙ্গে মিষ্ট বাক্যে আলাপ করবে, কিন্তু গোপনীয় বিষয় কখনো তাদেরকে বলবে না। ধনী আর দরিদ্রের মধ্যে বিবাদ হলে তোমার আমাত্যরা যেন ঘুষ নিয়ে কখনো মিথ্যা বিচার না করে। অন্ধ, মূক, পঙ্গু, অনাথ ও ভিক্ষুকদের পিতার ন্যায় পালন করবে। নিদ্রা, অলস্য, ক্রোধ, ভয়, মৃদুতা ও দীর্ঘসূত্রিতা, এই 6 দোষ তোমাকে পরিহার করতে হবে। নারদের চরণে প্রণত হয়ে যুধিষ্ঠির বললেন, আপনার উপদেশে আমার জ্ঞান বৃদ্ধি হলো। যা বললেন তাই আমি করব। আপনি যে রাজধর্ম বিবৃত করলেন তা আমি যথাশক্তি পালন করে থাকি। আমি সৎ পথেই চলতে ইচ্ছা করি, কিন্তু পূর্ববর্তী জিতেন্দ্রীয় নৃপতিগণ যেভাবে কর্তব্য পালন করতেন তা আমি পারি না। তারপর যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনি বহু লোকে বিচরণ করে থাকেন। এই সভার তুল্য বা এর চেয়ে ভালো কোনো সভা দেখেছেন কি? নারদ সহাস্যে বললেন, তোমার এই সভার তুল্য অন্য সভা আমি মনুষ্যলোকে দেখিনি, শুনিও নি। তবে আমি ইন্দ্র, যম, বরুণ, কুবের ও ব্রহ্মার সভার কথা বলছি, শোনো। ইন্দ্রের সভা 100 যোজন দীর্ঘ, 150 যোজন আয়ত ও 5 যোজন উচ্চ। তা ইচ্ছানুসারে আকাশে যে কোনো জায়গায় চালিত করা যায়। সেখানে জরা, শোক, ক্লান্তি কোনো কিছুই নেই। ইন্দ্রাণী শচী সেখানে শ্রীলক্ষ্মী, হি কীর্তি ও দ্যুতি দেবীর সঙ্গে বিরাজ করেন। দেবগণ, সিদ্ধ ও সাধ্যগণ, বহু মহর্ষি, রাজা হরিশ্চন্দ্র, গন্ধর্ব ও অপ্সরা সকল সেখানে থাকেন। যমের সভা তৈজস উপাদানে নির্মিত, সূর্যের ন্যায় উজ্জ্বল। তার বিস্তার 100 যোজন, দৈর্ঘ্য আরও বেশি। স্বর্গীয় ও পার্থিব সর্ববিধ ভোগ্য বস্তু সেখানে থাকে। যযাতি, রাজা নহুষ, পুরু, মান্ধাতা, ধ্রুব, কার্তবীর্যার্জুন, ভরত, নিষদপতি নল, ভগীরথ, রাম, লক্ষ্মণ, তোমার পিতা পাণ্ডু প্রভৃতি সেখানে থাকেন। বরুণের সভা জলমধ্যে নির্মিত, দৈর্ঘ্য প্রস্থে যমের সবারই সমান।
তার প্রাকার ও তোরণ শুভ্র। সেই সভা অধিক শীতল নয়, অধিক উষ্ণও নয়। সেখানে বাসুকী, তক্ষক প্রভৃতি নাগগণ ও বিরোচনের পুত্র বলি প্রভৃতি দৈত্য দানবগণ থাকেন। চার সমুদ্র, গঙ্গা, যমুনা প্রভৃতি নদী, তীর্থ সরোবর, পর্বতসমূহ এবং জলচরগণ মূর্তিমান হয়ে সেখানে বরুণের উপাসনা করেন। কুবেরের সভা 100 যোজন দীর্ঘ, 70 যোজন বিস্তৃত, কৈলাস শিখরের ন্যায় উচ্চ ও শুভ্রবর্ণ। যক্ষগণ এই সভা আকাশে বহন করে। কুবেরের সেখানে বিচিত্র বসন ও আবরণে ভূষিত হয়ে সহস্র রমণীতে বেষ্টিত হয়ে বাস করেন। দেব ও গান্ধর্বগণ অপ্সরাদের সঙ্গে দীপ্যতালে নৃত্যগীত করেন। মিশ্রকেশী, মেনকা, উর্বশী প্রভৃতি অপ্সরাগণ, যক্ষ ও রাক্ষসগণ, বিশ্বাবসু, হাহা, হুহু প্রভৃতি গন্ধর্বগণ এবং ধার্মিক বিভীষণ সেখানে থাকেন। উলস্তের পৌত্র কুবের উমাপতি শিবকে নত শিরে প্রণাম করে সেই সভায় উপবেশন করেন। মহারাজ, আমি সূর্যের আদেশে সহস্র বৎসরব্যাপী ব্রহ্মব্রত অনুষ্ঠান করি। তারপর তার সঙ্গে ব্রহ্মার সভায় যাই। সেই সভা অবর্ণনীয়। তার রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। সেখানে উদ্পিপাসা বা গ্লানি নেই। তার প্রভাব ভাস্করকেও অতিক্রম করে। দক্ষ, প্রচেতা, কশ্যপ, বশিষ্ঠ, দুর্বাসা, সনৎকুমার, অসিত দেবল প্রভৃতি মহাত্মা, আদিত্য বসু ও রুদ্র প্রভৃতি দেবতাগণ এবং শরীরী ও অশরীরী পিতৃগণ সেখানে ব্রহ্মার উপাসনা করেন। ভরতনন্দন যুধিষ্ঠির দেবতাদের এই সকল সভা আমি দেখেছি। মনুষ্যলোকে সর্বশ্রেষ্ঠ তোমার সভাও এখন দেখলাম। যুধিষ্ঠির বললেন, মহামুনি, ইন্দ্রের সভার বর্ণনা আপনি একমাত্র রাজর্ষি রাজা হরিশ্চন্দ্রের নামই বললেন। তিনি কোন কর্মের ফলে সেখানে উপস্থিত হয়েছিলেন? আপনি যমের সভায় আমার পিতা পাণ্ডুকেও দেখেছেন। তিনি কি বললেন তাও আমার জানতে পরম কৌতূহল হচ্ছে। নারদ বললেন, রাজা হরিশ্চন্দ্র সকল নরপতির অধীশ্বর সম্রাট ছিলেন। তিনি রাজসুয়যোগ্যে ব্রাহ্মণগণকে বিস্তর ধন দান করেছিলেন। যে রাজারা রাজসুয়যজ্ঞ করে, যারা পলায়ন না করে সংগ্রামে নিহত হন এবং যারা তীব্র তপস্যায় কলেবর ত্যাগ করে, তারা ইন্দ্রসভায় নিত্য বিরাজ করে। হরিশ্চন্দ্রের শ্রীবৃদ্ধি দেখে তোমার পিতা পাণ্ডু বিস্মিত হয়েছেন এবং আমাকে অনুরোধ করেছেন যেন মর্তলোকে এসে তার এই কথা আমি তোমাকে বলি। পুত্র, তুমি পৃথিবী জয় করতে সমর্থ। ভ্রাতারা তোমার বশবর্তী। এখন তুমি শ্রেষ্ঠ যোগ্য রাজসূয়ের অনুষ্ঠান করো। তাহলে আমি হরিশ্চন্দ্রের ন্যায় ইন্দ্রসভা বহুকাল উপভোগ করতে পারবো। অতএব যুধিষ্ঠির, তুমি তোমার পিতার এই সংকল্প সিদ্ধ করো। এই উপদেশ দিয়ে নারদ তার সঙ্গী ঋষিদের নিয়ে দ্বারকার অভিমুখে যাত্রা করলে। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।